আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা গুগল ক্লাসরুম নতুন ব্যবহার করবে। প্রথমেই দেখব কম্পিউটারের মাধ্যমে কিভাবে তোমরা গুগল ক্লাসরুম ব্যবহার করবে। এই জন্য প্রথমে তোমরা তোমাদের ইমেল আইডিতে প্রবেশ করবে। আমি পূর্বেই আমার ইমেল আইডিতে লগইন করে রেখেছি। এরপর গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার জন্য তোমরা গুগল অ্যাপস থেকে গুগল ক্লাসরুমে প্রবেশ করবে। গুগল ক্লাসরুমে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের রাইট সাইডে তোমরা যদি লক্ষ্য করো, এখানে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করার পর দুইটা অপশন আসবে, জয়েন ক্লাস এবং ক্রিয়েট ক্লাস। এই দুইটা অপশন থেকে তোমরা জয়েন ক্লাসে প্রবেশ করবে। জয়েন ক্লাসে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের ক্লাস কোডে গিয়ে তোমরা যে সাবজেক্টের ক্লাসরুমে যুক্ত হতে চাও ওই সাবজেক্টের ক্লাস কোডটা এখানে টাইপ করে দিতে হবে। ক্লাস কোডটা দেওয়ার পর এরপর এখান থেকে জয়েন ক্লাসে ক্লিক করতে হবে। গুগল ক্লাসরুমে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। গুগল ক্লাসরুমের সব ইনফরমেশন সাধারণত গুগল ক্লাসরুমের স্টেমে থাকে। এখানে স্টেমে কিছু ইনফরমেশন রয়েছে। স্টেমের পরে রয়েছে ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কে সাধারণত গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এই ইনফরমেশনগুলো থাকে। এরপরে রয়েছে পিপলস। পিপলস থেকে গুগল ক্লাসরুমে তোমার কতজন ক্লাসমেট যুক্ত রয়েছে তার ইনফরমেশন তোমরা দেখতে পাবা। গুগল ক্লাসরুমে কোনো কন্টেন্ট দেখার জন্য জাস্ট কন্টেন্টের উপর ডাবল ক্লিক করলেই কন্টেন্টটা ওপেন হয়ে যাবে। গুগল ক্লাসরুম থেকে কোনো ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে যে ফাইলটা ডাউনলোড করতে হবে ওই ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক এ নিউ ট্যাবে যেতে হবে। নিউ ট্যাবে ফাইলটা ওপেন হবার পর এখান থেকে ডাউনলোড। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে অ্যাসাইনমেন্টের একটি পুল ক্রিয়েট করা রয়েছে। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য জাস্ট অ্যাসাইনমেন্টের উপর ক্লিক করতে হবে। এরপর অ্যাসাইনমেন্টের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে অ্যাড অর ক্রিয়েট এই বাটনে ক্লিক করার পর ফাইল থেকে কম্পিউটার থেকে ব্রাউজ করে দিতে হবে অ্যাসাইনমেন্টের ফাইলটা। অ্যাসাইনমেন্টের ফাইল সিলেক্ট করার পর ওপেন। একাধিক ফাইল থাকলে এখান থেকে অ্যানাদার ফাইল সেম ভাবে অ্যাড করে দিতে হবে। ফাইলটা অ্যাটাচড হবার পর অবশ্যই টার্ন ইন করতে হবে। এই অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে এখান থেকে কমেন্ট করা যাবে। এখানে কমেন্ট করলে এই কমেন্টগুলা ক্লাসরুমে যতজন ক্লাসমেট রয়েছে সবাই দেখতে পাবে। আর প্রাইভেট কমেন্ট করলে শুধুমাত্র স্টুডেন্ট এবং টিচার ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গেছে। ক্লাসরুমের বাম পাশে যদি দেখো এখানে মেইন মেনু নামে একটি বাটন রয়েছে। এই বাটন থেকে তোমরা চাইলে তোমরা কতগুলা ক্লাসরুমে যুক্ত আছো সেই ইনফরমেশনগুলো দেখতে পাবা। এখান থেকে চাইলে গুগল ক্লাসরুমে ক্যালেন্ডার অ্যাড করা যাবে। ক্যালেন্ডার অ্যাড করলে ক্লাসে যে ইনভাইটেশনগুলো থাকবে ওই ইনভাইটেশনগুলো এখানে দেখাবে। এছাড়া কোনো কারণে গুগল ক্লাসরুম থেকে লিভ নেওয়ার প্রয়োজন হলে জাস্ট এখান থেকে কোর্সটা আনরোল করে দিতে হবে। কনফার্ম করে দিলে এই ক্লাসরুম থেকে লিভ হয়ে যাবে।